আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। খুশি তো আপনারা বহুত, আমিও খুশি ভাই। ডক্টর ইউনুস জাপানে আসলো, ঘোরাঘুরি করলো। ডানে যাইতে বললে যাই বামে, বামে যাইতে বললে যাই ডাইনে। যাই হোক, এটা জাপানি ভাষা না জানার ফল। আমার আরেকটু জাপানি ভাষা পড়ে আসা উচিত ছিল আর কি। অন্তত আমাদের ভিডিওটা দেখে আসা উচিত ছিল ভাই। জাপানের ভাষা না জানলে কিন্তু জাপানে অচল। তো দেখ, মজা করলাম ভাই, খুব ভালো একটা কাজ করছে। মানুষের মনের আশা পূরণ করার মতো একটা কাজ করে ফেলছে ডক্টর ইউনুস আপনাদের জন্য। বিশেষ করে আপনারা এখন জাপানে আসতে পারবেন শুধুমাত্র N4 কমপ্লিট করে। SSW বিষয় আগেও আসা যাইতো বা এখনও আসা যায়, কিছুদিন পর থেকে আরো ভালোভাবে আসা যাবে। মোটামুটি 5 বছরের মধ্যে কত দেখলাম, এখানে 1 লক্ষ মানুষ আনা হবে বাংলাদেশ থেকে। আনুক, আমার কি, আমি ভিডিও বানাইতেছি কিসের জন্য? অনেকেই তো বলে যে ভাই, আমরা আরো বানাবো জাপানে গেলে আপনাদের না খেয়ে থাকা লাগবে, এই জন্য কি আপনারা ভিডিও ভিডিও বানান নাকি নাকি এরকম নেগেটিভ ভিডিও বানান নাকি? এসব কমেন্ট পাইছি ভাই আমি, রিপ্লাই করছি যে যারা আসবে তাদের আমার সাথে দেখা হবে না ভাই, বা আমার রুমমেট দেখার সময় পাই না। যাই হোক, ওইসব ব্যাপারে বাদ দেন। লাভটা কি আমার যদি 1 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে জাপানে আসে 5 বছরের মধ্যে? তাহলে ভাই সব থেকে বড় লাভ হইতেছে বাঙালি যে খাবার টাবার আছে না, মানে বাঙালি একটা কমিউনিটি তৈরি হয়ে যাবে আরো সুন্দর, আরো বড় আকারে। বিশেষ করে আরো বড় আকারে একটা কমিউনিটি তৈরি হবে বাংলাদেশে। এবং কিছুদিন আগে যে মেলাটা হয়েছে না, বৈশাখী মেলা, সেটা তো বড়ভাবে হবে। মনে হবে যে ভাই না, ভাই বাংলাদেশে আছি। এখন যেমন জাপানে রাস্তাঘাটে চললেই শুধু নেপালি দেখা যায়, তখন বাংলাদেশ দেখা যাবে। বাংলাদেশেও দেখা যায়, বাট নেপালি একটু বেশি আর কি। তো তখন বাংলাদেশেও দেখা যাবে। আর সব থেকে বড় যে বেনিফিটটা ভাই, একদম সব থেকে বড় যে বেনিফিটটা, সেটা হচ্ছে আমরা পাবো কি বলেন তো? মসজিদ। যেখানে সেখানে, জায়গায় জায়গায় 1 লক্ষ মানুষের মধ্যে অনেক আসবে। বেশিরভাগই তো মনে হয় বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, বেশিরভাগই মুসলিম আসবে। তো কি হবে বলেন তো? মসজিদ পাবো ভাই, মসজিদ। এখন তো আছে, আরো হবে। তখন দেখা গেল যারা স্টুডেন্ট অবস্থায় আসতেছে, স্টাডি করতে আসতেছে, তারা তো আর SSW তো ফুল টাইম জব করবে না। ওরা এই দেখা গেলো ক্লাস শেষ টেস করেই নামাজ পড়ার জন্য তারা সুযোগ পেয়ে গেল, পাইতে পারে। যদি বেশি বেশি বাঙালিরা আসে, বাঙালিরা যত আসবে তত এখানে তার বসে থাকবে না। ওরা তো ঠিকই ওদের ধর্ম প্রচার করার জন্য বা কিছু একটা, নামাজ তো পড়তে হবে আপনার, পারেন বা না পারেন, মন চাক বা না চাক, এটা পড়তে হবে। কিন্তু স্কোপ না থাকার কারণে অনেকে প্রশ্ন করে বসে যে ভাই কি করব? তখন বেশি হবে, বাঙালি কালচার হবে, সুন্দর হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের নামে কিন্তু বদনাম আছে ভাই, যে আমরা বাংলাদেশিরা যেখানে যাই সেই জিনিসটা নোংরা করে ফেলাই, নষ্ট করে ফেলাই। এই জিনিসটা যেন এবার না হয়, এই কথার উপরেই ভিডিও শেষ করবো আর কি। শৃঙ্খলাবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে শুধুমাত্র N4টা পাস করলেই আসতে পারবেন ভাই। এটা একটা বিশাল সুযোগ, হিউজ সুযোগ, ভালো অপরচুনিটি। কিন্তু এখানে দালালির ব্যবসা না শুরু হয়ে যায়, আর হইতেছে আপনার কাজ বাজ নিয়ে কোনো মানে ঝামেলা না শুরু হয়ে যায়। যদিও আপনাদের ট্রেনিং দেওয়াই আনবে ওরা, যে এ পাশ থেকেও আর ওই পাশ থেকেও, দুই পাশ থেকে আপনাদের ট্রেনিং দেওয়ানো হবে। স্কিলস টেস্ট যেটাকে বলে, SSW স্কিল ট্রেনিং টেস্ট আপনাদের মানে টিকতে হয়। তো এগুলো ব্যাপার না ভাই, আহামরি আহামরি কষ্ট বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশিদের জন্য। সো বেস্ট অফ লাক ভাই, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে 1 লাখ মানুষের সাথে 5 বছরে। যা বলছি কাগজে কলমে চুক্তি হয়েছে, এখন আদৌ কি হবে আল্লাহ জানে। কিন্তু আসলে পরে ভাই চরম লেভেলের বেনিফিট পাবো আমরা, সুন্দর হবে। এমনিতে জাপানে যে কাজ বাজ করার লোকজন খুবই কম, জাপানের নিজস্ব যারাও কম, সব বাইরে বাইরে থেকে আসতে হবে। তা আসুক বাংলাদেশ থেকে, সমস্যা কি? আসেন, এই সুযোগটা লুফে নেন শৃঙ্খলাভাবে। দালালি মালালি না করে, কেউ করে ঘুরি দিয়ে আগে 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 আসার চেষ্টা না করে ভাই শৃঙ্খলাভাবে সুষ্ঠু সুন্দরভাবে আসেন। আলহামদুলিল্লাহ, দেখা হবে। বাই বাই, উৎস করে।